একটা ছোট শহরে থাকত আরিয়ান আর নীলা। তাদের ভালোবাসা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। একই কলেজ, একই বেঞ্চ আর একসাথে স্বপ্ন দেখা। নীলা ছিল খুব হাসিখুশি মেয়ে, আর আরিয়ান একটু চুপচাপ, কিন্তু তার ভালোবাসা ছিল খুব গভীর। প্রথম দিনই নীলা বলেছিল, তুমি এত চুপচাপ কেন? আরিয়ান হেসে বলেছিল, সব কথা তো সবাইকে বলা যায় না, কিছু কথা শুধু একজনের জন্য থাকে। সেই একজন হয়ে উঠেছিল নীলা। দিন যেতে লাগলো, তাদের ভালোবাসা ধীরে ধীরে আরো গভীর হতে লাগলো। বৃষ্টির দিনে এক ছাতার নিচে হাঁটা, ক্লাস ফাঁকি দিয়ে নদীর ধারে বসা, ছোট ছোট ঝগড়া আবার একটু পরেই মিটে যাওয়া, সবকিছু যেন একটা সুন্দর স্বপ্নের মতো ছিল। একদিন নীলা হঠাৎ জিজ্ঞেস করল, যদি একদিন আমি তোমার থেকে অনেক দূরে চলে যাই, তুমি কি আমাকে খুঁজবে? আরিয়ান বলল, তুমি যেখানে থাকবে আমি সেখানেই আসব, কারণ আমার পৃথিবীটা তো তুমি। নীলা শুধু হেসেছিল, কিন্তু তার চোখে তখন একটা অদ্ভুত কষ্ট ছিল। কয়েক মাস পর হঠাৎ করে নীলা বদলে যেতে লাগল। সে আগের মতো ফোন করত না, মেসেজের রিপ্লাই দিতে দেরিতে, আর সব সময় বলতো আমি ব্যস্ত। আরিয়ান বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। একদিন আরিয়ান আর থাকতে না পেরে বলল, নীলা, তুমি কি আমাকে আর ভালোবাসো না? নীলা একটু চুপ করে থেকে বলল, ভালোবাসা সবসময় একরকম থাকে না আরিয়ান, কখনো কখনো বদলে যায়। এই কথাটা শুনে আরিয়ানের বুকটা ভেঙে গেল। তারপর একদিন নীলা একেবারেই হারিয়ে গেল। ফোন বন্ধ, সোশ্যাল মিডিয়া নেই, কোথাও কোনো খোঁজ নেই। আরিয়ান পাগলের মতো খুঁজতে লাগলো তাকে। বন্ধুদের জিজ্ঞেস করল, কলেজে গেল, কিন্তু কেউ কিছু জানত না। বছর কেটে গেল, আরিয়ান প্রতিদিন অপেক্ষা করত, হয়তো একদিন হঠাৎ করে নীলা ফিরে আসবে। একদিন হঠাৎ তার বাড়ির সামনে একটা পুরনো খাম পড়েছিল। খামের ওপর লেখা, আরিয়ানের জন্য। তার হাত কাঁপছিল। সে খামটা খুলল। ভেতরে একটা চিঠি। চিঠিটা ছিল এমন, প্রিয় আরিয়ান, যখন তুমি এই চিঠিটা পড়বে, আমি হয়তো অনেক দূরে, এমন এক জায়গায় যেখান থেকে আর ফেরা যায় না। আমি জানি তুমি আমার ওপর খুব রাগ করেছ, হয়তো আমাকে বিশ্বাসঘাতক মনে করছো, কিন্তু সত্যিটা হলো আমি তোমাকে ছেড়ে যাইনি, আমি বাধ্য হয়েছি। আমার শরীরে একটা মারাত্মক অসুখ ধরা পড়েছিল। ডাক্তার বলেছিল আমার হাতে খুব বেশি সময় নেই। আমি চাইনি তুমি আমার জন্য কষ্ট পাও, তাই আমি নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে নিয়েছিলাম। আমি জানি এটা খুব স্বার্থপর সিদ্ধান্ত, কিন্তু আমি চাইনি তুমি আমাকে হারানোর কষ্টটা সামনে থেকে দেখো। তুমি আমাকে ভুলে যাও আরিয়ান, একটা নতুন জীবন শুরু করো, কিন্তু আমি সারা জীবন তোমাকেই ভালোবেসেছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত। চিঠিটা পড়ে আরিয়ান নিঃশব্দ হয়ে গেল। তার চোখে পানি ছিল, কিন্তু কোনো শব্দ ছিল না। সে আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, তুমি এত কষ্ট একা একা সহ্য করলে, আমাকে একবার বললে না কেন? তারপর থেকে আরিয়ান প্রতিদিন সেই জায়গায় যায় যেখানে তারা একসাথে বসত। সে আজও নীলার জন্য একটা ফুল নিয়ে যায়। মানুষ বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু কিছু ভালোবাসা থাকে যা সময়ের সাথে ঠিক হয় না, বরং আরো গভীর হয়ে যায়। শেষ লাইন, সব ভালোবাসার শেষ একসাথে থাকা নয়, কিছু ভালোবাসা শুধু কষ্ট দিয়েই চিরকাল বেঁচে থাকে।